হ্যালো ফ্রেন্ডস, আজ একটি গল্প দিয়ে রেসিপি শুরু করব। ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে জয়েন করেছে। 4 বন্ধু মিলে একসঙ্গে থাকে। বাড়িতে মায়ের রান্না খেয়ে অভ্যস্ত। হঠাৎ তারা নিজেরাই রান্না করা শুরু করলো, বাইরের খাবার খাবে না বলে। আমি সেখানে বেঙ্গালুরুতে গিয়ে তাদের কাছে যে জিনিসটি দেখলাম আমি অভিভূত। তারা আমাকে সেখানে দেখালো ব্যাচেলার্স মটন কারি। তাই টুডেজ রেসিপি ব্যাচেলার্স মটন কারি। এই ব্যাচেলার্স মটন কারি বানাতে গেলে যে যে ইনগ্রেডিয়েন্টস নেওয়া হবে সেটা দেখানো হচ্ছে। প্রথমেই মটন নেওয়া হয়েছে 750 গ্রাম। সেটি একটি প্রেসার কুকারে রাখা হলো। মটন খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ বাটা, 2টি পেঁয়াজকে বাটা হয়েছে। এরপরে নেওয়া হচ্ছে মিট মশলা 2 চামচ। এরপরে জিরে গুঁড়ো 2 চামচ, আদা এবং রসুন পেস্ট 2 চামচ 2 চামচ করে, লবণ স্বাদ মতো, ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ 2 চামচ, কাশ্মীরি লঙ্কা 2 চামচ, পঞ্চাশ গ্রাম দই, সরষের তেল 50 ml। যে কোনো মাংস রান্না করতে গেলে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। ব্যাচেলার্স মটন কারি ঠিক 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এখন এটিকে ভালো করে মেখে নিতে হবে। সামান্য মশলা মেখে নিয়েছি, সামান্য একটু জল দিলাম। আমি 750 ml জল দিয়েছি। জল দেওয়া হয়ে গেছে। এখন এটিকে আমি 5 থেকে 7টি হুইসেল দেব। প্রেসার কুকার বন্ধ করে দিচ্ছি। ফ্রেন্ডস, 10 মিনিটে ব্যাচেলার্স মটন কারি রান্না শেষ হয়ে গেল। রেডি টু সার্ভ। যদি আমার এই রান্না আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এইরকম অনেক নতুন নতুন রান্না আপনাদের উপহার দেওয়া হবে। ফ্রেন্ডস, ব্যাচেলার্স মটন কারি ভীষণ লাইট রেসিপি। এটি সকলেই গ্রহণ করতে পারেন এবং আপনারা রান্না করুন এবং কমেন্ট করে জানান।